এক ব্লিঙ্ক আপা দেখলাম আমার নিয়ে রোস্ট ভিডিও বানাইছে। তো কি যেন বলছিলেন আপা, একটা মানুষ কতটা নির্বোধ হলে ফিমেল আইডলের সাথে মেল আইডলের তুলনা করে। আচ্ছা, তো আপা আপনার অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে এই তুলনা প্রশ্নে আমি শুরু করি নাই। আপনাদেরই ব্লিঙ্ক ফ্যান্ডমের কিছু ব্রেইনলেস ব্লিঙ্করা শুরু করছিল। তারা জেনির সাথে বিয়ের সৌন্দর্যের তুলনা করে বিকে অপমান করছিল। তো আপা তখন আপনি কোথায় ছিলেন? চাঁদের দেশে বেড়াতে গেছিলেন নাকি? আর আমি ফিমেল আইডলের সাথে মেল আইডলের সৌন্দর্যের তুলনা করি নাই। আপনি বললেন আমি নাকি বলছি জেনি যদি এতটাই সুন্দর হতো তাহলে মোস্ট হ্যান্ডসাম ম্যান তাইয়াং না জেনি হইতো। কিন্তু ভাই আমার কথা হইলো, আমি এমন কথা কখন বললাম? আমরা জাস্ট বলছি বিয়ের চেহারা যদি সুন্দর না হয় তাহলে মোস্ট হ্যান্ডসাম ম্যান কি তোমাদের জেনি? হাউ ফানি। যেটা দ্বারা আমি জাস্ট এইটা বুঝাইতে চাইছি যে জেনির সাথে বিয়ের সৌন্দর্যের তুলনা করে জেনিকে ফিমেল আইডল থেকে মেল আইডল বানিয়ে দিলে না। আমার কথার মিনিং জাস্ট এতটুকুই ছিল, কিন্তু আপনি তো আমার কথার সম্পূর্ণ মিনিংটাই পাল্টে দিলেন। অবশ্য আপনি বুঝেছেন যেটা আপনি তো বলবেন সেটাই, তাই না? আর কি যেন বলছিলেন, এলাকার মানুষই পাত্তা দেয় না তাই ব্লিঙ্কদের রোস্ট করে পাত্তা নেই। তো মামুনি আপনি কি আমার পেছনে চামচামি করতেছেন নাকি? না মানে চামচামি না করলে তো আমার সাথে কি ঘটছে না ঘটছে সেটা আপনার জানার কথা না, তাই না? আর হলো ব্লিঙ্কদের রোস্ট করে পাত্তা পাওয়ার কথা। তো একটা কথা সবসময় মনে রাখবেন, বিটিএস আর্মিদেরকে তাদের টাই পাত্তা দেওয়ার ক্ষমতা এক বিটিএস ছাড়া দ্বিতীয় কারোর মধ্যে নাই।